মহিষাদলের মেলা বলে কথা তো ভালো হবেই, তাই না? পুরী হুগলির মহেশের রথের পরেই স্থান রয়েছে মহিষাদলের প্রাচীন এই রথ। আর রথের মেলাকে ভিড় করে লক্ষ মানুষের সমাগম হয়। আর তারই এই মেলায় এখন আমি বেরিয়েছি। তো এই রথ তো কারো অজানা নয়। রথের মেলা প্রায় 700 থেকে 800 দোকান বসে এখানে, সাথে পাখি আর নানা রকম আসবাবপত্র, ঘরোয়া জিনিসের প্রচুর ভিড় হয়। তো চলো আজকে ঘুরি আমরা মহিষাদল রাজবাড়ির এক ঐতিহাসিক রথের মেলা। এই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন বেরিয়ে পড়েছি, আজকে সানডে। তো এখনও অবধি বাড়ির কাছে মেলা হয়ে গেল প্রায় 1 মাসের কাছাকাছি। তো এখনও একদিনও মেলা যেতে পারিনি, তো ভিডিও করে হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, তো আজকে বেরিয়েছি এখন, তো যাবো বলে। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো আজ মেলায় ঘোরা যাক। তো এখানে দেখতে পাচ্ছ মেশিন মোটামুটি রেডি আছে। তো চলো যাওয়া যাক, এখন বেরোনো যাক, দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করলাম। আর আজকে বেরিয়ে পড়েছি। তো এখন মহিষাদলের যে রথের মেলা, সেই রথের মেলাতে এখন বেরিয়েছি। প্রচণ্ডই গরম ছিল, আর গরমে দেখতে পাচ্ছ কী অবস্থা, পুরোটা ঘেমে গেছি একদম। আর এই সবে আজকের প্রথম দিন বেরোলাম মেলাতে। তো আগে এতদিন প্রায় হয়ে গেছে 1 মাসের মতো, তো বেরোনোর সেরকম সুযোগ হয়নি। তো সেই জন্য একদম শেষ মুহূর্তে, আর 2-3 দিন হয়তো থাকবে মেলা, তাও নয়। তো বেরিয়ে পড়েছি, চলো সামনের দিকে যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর খুব দুঃখের সহিত জানাচ্ছি, অনেক দিন হয়ে গেছে মেলা, তো প্রথম দিকের আমি ভিডিও করতে পারিনি। তো সেই জন্যই এখন একদম শেষের দিকে যত মেলা গড়িয়েছে, ভেবেছিলাম যে ফাঁকা হবে, তো সেই জন্য শেষের দিকে বেরিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছি রীতিমতো ভিড়ে ঠাসা। চলো তাহলে এখন মেন মেলার দিকে যাওয়া যাক। এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এখন আছি মহিষাদল রাজ কলেজের সামনে, এখান থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো এরপরে প্রধান যেখানে বড় মেলা, সেইখানে আমরা পদার্পণ করব। এর আগে তোমাদেরকে দেখিয়েছি মেলার শুরুর আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ভিডিও তোমাদের কাছে রেখেছিলাম। তো এরপরে একদম সময় সুযোগ হয়ে ওঠেনি, সেই জন্য এখন চলে এসেছি একদম মেলা শেষ হওয়ার 2 থেকে 3 দিন আগে দেখতে কি আছে। কিন্তু একটা জিনিস আমি দেখছি যে ভিড়ের কিন্তু কোনো কমতি নেই, ভিড় কিন্তু একদম ঠাসা। তো ঠাসা ভিড়েই একদম এগিয়ে চলছি। চলো সামনের দিকে যাওয়া যাক বর্তমানে। আর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে হালকা মেঘ করে আছে, হয়তো বর্ষাও নামতে পারে যে কোনো মুহূর্তে। তো ঠিক আছে, ইটস ওকে, ফাইন। তো চলো সামনের দিকে আবার এগোনো যাক। আর প্রচণ্ডই ভিড় আছে এখানে, কিন্তু যতটা ভাবছিলাম যে একটু আমরা রাত করে বেরিয়েছিলাম, তো ভাবছিলাম হয়তো রাতের দিকে বেরোলে হয়তো ভিড় কম থাকবে, কিন্তু দেখলাম যে এখানে ভিড়টা ভালোই আছে, রাতের তুলনায় ভিড়টা ভালোই আছে। তো চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে আস্তে আস্তে করে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বর্তমানে। তো চলো কন্টিনিউ করো। সময় হচ্ছিল না বেরানোর জন্য, তো আজকে বেরোলাম সব মিলে বন্ধুরা। তো দেখো মোটামুটি সবাই দেখতে থাকো, অনেক আপাতত ভিড় উপরন্তু সেইরকম তুলনামূলকভাবেই আছে। তো আজকে আমি বাইকটা কন্টিনিউ করেছে। তো তোমরা একটা হাই করে দাও। তো আমরা এখন ঢুকে গেছি একদম রথের মেন এখানে। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কাঠের পোল আছে, সেই কাঠের পোল পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বর্তমানে সামনের দিকে। তো এখানে এখন ভিড়টা জাস্ট লক্ষ্য করো, যে পরিমাণে এখানে ভিড় হয়েছে, মারাত্মক পরিমাণে ভিড়। তো চলো এখন ভিতরের দিকে যাই, এখন কিছু কেনা যাক। তো কি কিনবো না কিনবো, তো আগে তো ঢুকিনি এখনো একদিন। তো চলো ভিতরে ঢুকে দেখি কি আছে না আছে।
গ্রামীণ মেলার কথা উঠলেই আজ বাঙালির চোখে যে ছবি ভেসে ওঠে তা হলো রথের মেলা। যদিও গ্রামের গণ্ডি পেরিয়ে বহুদিন আগেই তা স্থান করে নিয়েছে শহর আর বাজারে, তাই রথ আর মেলা যেন সমার্থক বাঙালি জীবনে। আষাঢ়ের শুক্লা দ্বিতীয় তিথিতে বাংলার নানা প্রান্তের মানুষ এ মেলাকে কেন্দ্র করে মেতে ওঠে। তারই প্রমাণ এই যে দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। এই যে রথযাত্রার মহিষাদলের যে রথযাত্রার ইতিহাস বেশ প্রাচীন হলেও এর 200 বছর থেকে 300 বছরের পুরনো এই রথ। মহিষাদলের যে জমিদার ছিলেন সেই জমিদার বংশের রাজা আনন্দলালের স্ত্রী রানী জানকীর উৎসাহে 1776 সালে এই রথযাত্রার সূচনা হয়। সেই থেকেই অনুষ্ঠিত রথের মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় এবং পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মেলা হিসেবে পরিচিত এটি। আজ থেকে 50 বছর আগেও 15 দিনের এই যে মেলা এখন সেটা হয়েছে 30 দিনের। এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হতো, প্রায় 700 থেকে 800 দোকান বসতো। এটা এখন প্রায় বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আর যেটা আরেকটা ডেফিনেশন তোমাদেরকে দেই, এটি হচ্ছে মেছেদা হলদিয়া সড়ক ধরে মহিষাদলের এটি অবস্থান। হলদিয়া যাওয়ার নতুন বাস স্ট্যান্ড বা মেছেদা যাওয়ার পুরনো বাস স্ট্যান্ড নেমে 10 মিনিট হাঁটলেই রথের মাঠ। বর্তমানে স্থানীয় বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত মেলা কমিটি এই মেলার পরিচালন করে। আর কাঠের যে 5 তলা রথটি তা 13 চূড়া বিশিষ্ট হয়। রথের দিন বিকেল 3টা থেকে শুরু হয় পটকা ফাটিয়ে। তোমাদেরকে দেখিয়েছি রথের দিন, রথের যে চিত্র। এরপরে যে মেলা নিয়ে কথা বলি, এক সময় এই মেলাকে কেন্দ্র করে আসর বসত পালা গান কীর্তনের, মৃৎশিল্পের প্রদর্শনী হতো, কলকাতা থেকে আসতো যাত্রা। যদিও এগুলো এখন একটু প্রচলন কমেছে, এমনি নাচ টাচ গান টান হয় টুকটাক লোকশিল্পী। তো এখন সময়ের সাথে সাথে একটু জৌলুস হারিয়ে গেছে। যদিও মাসির বাড়িতে এখন ছোট করে আসর বসে স্থানীয় শিল্পীদের নিয়েই। আর এই মেলাতে আছে সার্কাস, ম্যাজিকের জায়গায় বড় মোটর সাইকেলের মরণ ঝাঁপ, মানে যেটাকে ওই মরণ কুয়া বলে এক কথায়। আর এছাড়াও এখানে যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে এই যে মরণ কুয়া থাকে, তারপরে সার্কাস, ম্যাজিক। আরেকটা যেটা সবথেকে বড় আকর্ষণ হচ্ছে মাদুর, মানে বিভিন্ন জায়গা থেকে মাদুর আসে এখানে, সেই মাদুর বিক্রি হয়, যা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে কিনে নিয়ে যায় এখান থেকে। এটা হচ্ছে সবথেকে একটা বড় একটা আকর্ষণ প্রধান। তাছাড়াও 50 থেকে 500 টাকার মাদুর পাওয়া যায় এখানে মেলায়। তার সাথে সাথে থাকে মাটির পুতুল, খেলনা। স্থানীয় ব্যবসায়ীদের এটা একটা ভালো ব্যবসার সময়। তো এখানকার যারা লোকাল মানুষজন আছে তারা ফুলদানি, নাইট ল্যাম্প তৈরি করে আনে। এছাড়া গ্রামীণ জীবনের যে প্রয়োজন মেটানোর নানা উপকরণ থাকে, ফুল, ফলের চারা, সাথে বিক্রি হয় প্রচুর এই যে ফলের চারা, ফুলের চারা। মেলার সবথেকে অন্যতম আকর্ষণ হচ্ছে নানা জাতের পাখির বাজার, যেটা সম্ভবত একমাত্র দেখতে পাবেন আপনারা মেলার দিন, মানে রথের দিন আর ফেরত রথের দিন। আর বিশেষত পায়রা পাখির সাথে দেশি পাখি কেনাবেচা সংক্রান্ত নিষেধাজ্ঞা ঝুলিয়ে নানা রকম লাভ বার্ড, বিদেশি পাখিও থাকে। এগুলো চলতে থাকে, আবার মাঝে মাঝে অফ থাকে। আর এই মহিষাদল রথের অন্যতম আকর্ষণ হচ্ছে কাঁঠাল। রথের প্রায় 1 মাস আগে থেকে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে চাষিরা তাদের বাগানের কাঁঠাল নিয়ে মহিষাদলে হাজির হন। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে এবং পুরাতন বাসস্ট্যান্ডের নিকট বসে এই কাঁঠালের মেলা। চাষিরা তাদের বাগানের সেরা কাঁঠাল নিয়ে হাজির হয়, তবে দাম থাকছে সাধ্যের মধ্যে। 50 থেকে 500 টাকার মধ্যে সেই কাঁঠাল বিক্রি হয়। কাঁঠালের সাইজ ও গঠনের উপর নির্ভর করে অনেকটাই দাম। যদিও বা রথের কাঁঠাল কেনার জন্য মুখিয়ে থাকে এলাকার মানুষজন। প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এই স্টল বিক্রি হয়। আর এই যে আমি দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি, কয়েকটা ছবি ক্লিক করছি। এখন মেলায় যত রাত বাড়ছে হালকা হালকা করে লোকজন কমছে। তো এই মেলা তো তোমরা সকলেই জানো যে 250 থেকে 300 বছরের পুরনো। মহিষাদলের রাজা আনন্দলালের স্ত্রী রানী জানকীর উৎসাহে তখন এই
রথযাত্রার শুরুয়াত তো বলেইছি আমি। তো এটাই মানে এইরকম একটা সুন্দর মেলা চারিদিকে আমরা দেখতে সুযোগ পাই না। এত বড় মেলা শুধুমাত্র এই রথের মেলাতেই আমরা দেখতে পাই। এটা একটা নতুন জিনিস এবারে এসছে এখানে, আর ভিড়টা মোটামুটি ভালোই আছে। ভাবছিলাম হয়তো কমে গেছে, কিন্তু কমে নেই। এই যে জিনিসটা নতুন বসেছে এবারে, কী জানি কে। মোটামুটি আমি তার সামনে দাঁড়িয়েই কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছি। এটা বেশ নতুন নতুন এসছে এবারে। ওরে বাপরে বাপ, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা নতুনত্ব জিনিস, আগে কোনো দিন যদিও দেখিনি আমি এরকম। তো কিছু করার নেই, ঠিক আছে। আরেকটা তথ্য তোমাদেরকে দেই, এই যে রথের মেলার যে রথের যে 17টি চূড়া ছিল, কিন্তু এখন 13টি হয়েছে। রথের দিন রথটি মহিষাদল রাজবাড়ি থেকে ঘাগরা গ্রামে জগন্নাথের মাসি বাড়ি যায়। রথ টানার জন্য 4টি দড়ি রয়েছে, যার মধ্যে একটি শুধু মহিলাদের জন্যে। তো রাজ পরিবারের সদস্য সূর্যপ্রসাদ গর্গ আজও প্রথা মেনে পালকিতে চড়ে রথের কাছে আসেন। সাথে থাকেন হরপ্রসাদ গর্গ, রাজবাহাদুরের দেহরক্ষী ও ছত্রধর, মানে ছত্রধারী যারা থাকে, রাজ ছত্রধারী তারাও থাকেন। রাজা প্রথম রাশিতে টান দেন, হাত দেন, এরপরেই গড়াতে থাকে রথের চাকা। আর এই রথের আরও একটা বৈশিষ্ট্য হলো কাদা খেলা। রথযাত্রা দিন যে রাস্তা দিয়ে রথ যাবে তার জল দিয়ে ভেজাতে হয়, যদিও বা এখন বর্ষা হয়, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না। সেই কাদায় গড়াগড়ি খায় অনেকে। প্রবীণরা বলে রথযাত্রার পরে এতটাই কাদা লেগে যেত যে অনেককে চেনাই যেত না। আর রথ মানেই বর্ষা, সেই কাদা মুখে আনন্দ উপভোগ করা সত্যি মানে দারুণ। সাথে সাথে রথ উপলক্ষে মহিষাদল শহীদ বেদি থেকে গুঞ্চাবাটি পর্যন্ত রাস্তার ধারে বসে বড় মেলা। কাঁঠাল, বেতের সামগ্রী, জিলিপি, তেলে ভাজা, পাঁপড় সহ পসরা নিয়ে বসে। পুরো একদম ঘোরা হয়ে গেছে মহিষাদলের মেলা। আমাদের মেলার মধ্যে আরও খুব এগুলো ছোটোবেলা সব ফ্রেন্ড হাই করে দাও, সবাই একসাথে মিনিমাম আছি, তাই কম বেশি সবাই আসছে আজকে মেলাতে, কম বেশি সবাই। তো আমরা মহিষাদলে এখন চলে এসেছি মেলাতে যেহেতু, তো মহিষাদলে যারা আসছে দূর দূরান্ত থেকে, তো তাদের মুখে আমরা শুনে নেবো মহিষাদল মেলাটা খুব কতদিন বা মেলাটা কেমন পরিদর্শন করে কেমন লাগছে। তো আমাদের কিছু বন্ধু বান্ধব র্যান্ডমলি তাদেরকে হঠাৎ করে দেখতে পেয়েছি আমরা, তো তার জন্য আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিতে যাচ্ছি যে কেমন লাগছে মেলাটা ওদের কাছে। যাই হোক, হ্যালো, তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দাঁড়িয়ে দাড়িবেড়াতে বাড়ি। তো একা এসছেন আর বন্ধু বান্ধব আর কি? অনেক ফ্রেন্ডরা এসেছে। আচ্ছা আচ্ছা, তো মেলাতে কেমন লাগলো ঘুরে? খুবই ভালো। এর আগেও কি এসছেন না আসেন? হ্যাঁ, এর আগেও কি এসছেন মেলাতে না কতবার এসছেন? 3-4 বার হয়ে আচ্ছা, গেছে। 3-4 বার ঘোরা হয়ে গেছে। এটা যেহেতু আমাদের প্রথমবার এটা, তো আজকে রয়েছে সানডের দিন, তো কেমন মেলা পুরো ঘুরে কেমন লাগলো? খুবই ভালো। মহিষাদলের মেলা বলে কথা তো ভালো হবেই, তাই না? সে তো অবশ্যই। তো আমরা যেহেতু মহিষাদলে আজকে অনেকদিন মেলা হচ্ছে, তো তারপরেও আমরা আজকে এলাম, তো তার জন্য আর তোমাদের বন্ধু বান্ধব সবাই একাই এসছো না আসো? না না, আমার অনেক ফ্রেন্ডরা এসেছে। আচ্ছা আচ্ছা, তো মেলা ভালো লেগেছে তো অবশ্যই। তো কোথায় 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 উঠেছেন? কোথাও ওঠা হয়নি এখনো, এমনি শুধু জাস্ট ঘুরে আবার চলে যাবেন? আচ্ছা আচ্ছা, তো তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করছি। ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ আমরা দেখতে পেলো, তো আমরা এখন একজনের কাছ থেকে আপাতত আমরা জানলাম তো মহিষাদল কেমন লাগলো। আচ্ছা, তো আমার ভাইটাও কিছু বলবে, তো কিছু বলে দাও। সব হেভি কাটছে ভাই। তো মেলা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, ভালো লাগছে তো? একদম একদম। এনজয় করো। আজকে না, আমরা তো আজকে ফার্স্ট। আমি কলকাতা থেকে এই মেলা দেখা যেতেই ছোটোবেলার বন্ধু, বাস শুধু কাজের সূত্রে দেখা হয় না, যে যার সূত্রে থাকে কলকাতায় থাকি, তো সেই জন্য এটাই ফার্স্ট টাইম। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখা হচ্ছে। তো এখানে দেখতে পেলাম যে একটা ট্যাটু পার্লার না ঠিক, মানে এখানে এই যে ট্যাটুর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো এরকম ট্যাটু বসেছে মেলাতে, তো সেটাই জন্য তার জন্য একবার তোমাদেরকে একটু ঘুরিয়ে নিলাম গোটাটা। তো আর বেশিক্ষণ ওয়েট করব না, অনেকটাই ঘুরলাম তোমাদের সাথে, অনেকক্ষণ গল্প করলাম। আর যত রাত বাড়ছে লোকজন কমছে। সাথে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি, জিনিসের দামপত্র কিন্তু একদমই কমায়নি, লাস্টের দিকে আরও দাম বাড়িয়ে দিয়েছে বর্তমানে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কিছু কিনেই নিই, 2-1টা জিনিস ছাড়া। তো ঠিক আছে, ইটস ওকে, ফাইন। তো চলো বাড়ির দিকে এখন রওনা দেওয়া যাক। তার আগে এখন যে বেরোবো, এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে মেলার জিনিসের প্রচুর দাম, তাই জন্য বাইরে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা হব বাড়ির উদ্দেশ্যে। তো চলো, বি কন্টিনিউ, কি খাই
দেখা যাক। তো এরপরে বেরোনোর আগে ইচ্ছে হলো একটু খেলি, এই যে ব্যাপারটা যদি কিছু প্রাইজ পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় বল ভুলভাল ঢুকছে, 5-এ পাঠাতে গেলে 4-এ ঢুকছে, 4-এ পাঠাতে গেলে 6-এ ঢুকছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দীর্ঘদিন পরে একটা উপভোগ্য জিনিস খেললাম, ভালো লাগলো, সময় কাটলো। তো আমার 20 টাকা লসও হলো। তো চলো গাইস, এখন বাইরের দিকে বেরোনো যাক। আর এখানে দেখতে পাচ্ছ কোনো প্রাইজই আমি পাইনি, সেই জন্য দোকানদারের সঙ্গে একটু বুঝে নিচ্ছিলাম ব্যাপারটা। তো কিছু করার নেই গাইস, ব্যাড লাক। টাকা গেল 20 টাকা, আর কোনো প্রাইজই পেলাম না, খুব দুঃখ আমার। তো এরপরে আমি দাঁড়িয়ে আছি একটা দোকানে, এই দোকান থেকে কয়েকটা জিনিস আমি কিনছিলাম, যেখানে মানে সব 5 টাকা করে এই দোকানে, মানে যা কিনবে সব 5 টাকা। তো সেই জন্য আমি ওই সাবান রাখার কয়েকটাই টুকটাক একটু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তো গাইস একদম দেখতে পাচ্ছ আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো বেরোনো যাক, এখন বেরোচ্ছি, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো তারপরে এখন বং পিৎজাতে চলে এসেছি। তো এখানে এখন ওই আলু ভাজা যেটাকে বলে, তো সেটা খেলাম। তারপরে আবার এই যে আলু ভাজার ওই খাওয়ার পরে পকোড়া অর্ডার করেছিলাম, পকোড়া খাচ্ছি। তো আর কথা বাড়াবো না, আজকেই অবধি থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামী পরবর্তী ব্লগে দেখা হবে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।